হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আবার একটা নতুন ভ্লগে তোমাদেরকে স্বাগত জানাই। দেখো, আমি আমার রান্না শুরু করে দিয়েছি। আজকে দেখো, আমি মাংস করব। তোমরা সবাই হয়তো বলতে পারো যে আজকে রথের দিন, নিরামিষ কেন নয়? আমাদের বাড়িতেও রথ হয়। আমাদের বাড়িতে বলতে আমার শ্বশুর বাড়িতে। হ্যাঁ, তা সেটা শ্বশুর বাড়িতে বলতে আমার খুড়শাশুড়ির বাড়িতে। আর সেই রথটা মানে আমার শ্বশুরমশাইয়ের মামার বাড়ির রথ, সেটা আমার খুড়শাশুড়ির বাড়িতে যায়। আমাদের বাড়ি বলতে ঠিক নয়, আমার খুড়শাশুড়ির বাড়িতে সেই রথটা যায়। তা আমরা বিকালবেলা সবাই মিলে যাব সেখানে রথ দেখতে। তা আমি এখন এই মাংসটা করছি, ভাতটা করে নেবো। আজকে আমাদের মাংসর ঝোল আর ভাত হবে। দেখো, মাংস আমি ধুয়ে রেডি করে রেখে দিয়েছি। এখানে আলুটা ভাজছি। এখানে দেখো, মানে রসুন পেস্ট করে রেখে দিয়েছি। এখানে আদা আর কাঁচা লঙ্কা পেস্ট রয়েছে। আর এখানে দেখো টমেটো কুচি, মানে টমেটো কুচিয়ে রেখেছি। আর এখানে রয়েছে তোমার পেঁয়াজ কুচিয়ে রাখা আছে। তা এইভাবে মাংসটা করে নেবো। এদিকে চটজলদি আমি ভাতটাও বসিয়ে দেবো। তা সেখানে যাব বিকালবেলায় রথের, মানে 4:30টার সময় আমাদের রথের টান আছে আজকে। ওই যে বললাম না, আমার শ্বশুরমশাইয়ের মামার বাড়ি থেকে, মামার বাড়ির রথ ওটা, সেটা আমার খুড়শাশুড়ির বাড়িতে যাবে। তা খুড়শাশুড়ির বাড়িটা হচ্ছে মামার বাড়ি, ওখানে 7 দিন থাকবে। আবার তারপরে আবার উল্টো রথের দিন গো টু হোম, মানে আবার বাড়ি ফিরে আসবে। তা আমাদের রথও সাজানো হয়ে গেছে। মানে আমার বাড়িতে যে আমার মেয়ে যে রথটা টানে, সেই রথটা সাজানো হয়েছে। তোমাদেরকে দেখো, এদিকে আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। আলুগুলো আসলে আমি হলাম কি একা, আমার কোনো যা ভাসুর, মানে যা ভাসুর, তারপরে তোমার দেওর টেওর নিজের কেউ নেই। যা আছে সব আর কি খুঁড়তুতো যাচ্তুতো। আমার ওই এক ননদ আছে, সে ননদ মানে তার অনেকদিন বিয়ে হয়ে গেছে, সে ওই মাঝে সাঝে আসে। দেখো, ফোড়নটা আমি দিয়ে দিয়েছি, একটু ঘি দিয়ে দিয়েছি তেলের মধ্যে। এবার আমি পেঁয়াজটা ভাজতে দিয়ে দেবো। এই দেখো, আমি পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি। আজকে তাড়াতাড়ি একটু রান্নাটা সারতে হবে। আমাদের রথটাকে আগে 4টের সময় বের করব, যে দেখলে যে রথটাকে সাজিয়েছে আমার মেয়ে। এবার ওইটাকে একটু টেনে একটু ঘুরিয়ে দিয়ে তারপরে ওই বড় রথটার সাথে আমরা যাব সবাই মিলে। এই দেখো বন্ধুরা, আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এখানে পেঁয়াজটা ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, হালকা ব্রাউন কালার চলে এসেছে। তা আমি এবার মশলাগুলো আস্তে আস্তে সব দিয়ে দেবো। দিয়েছি দেখো, আদা বাটা, এই আদা কাঁচা লঙ্কা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আমি কষিয়ে নেবো। দেখো, এখানে টমেটোগুলো কেটে রেখেছিলাম, সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার ভালো করে টমেটোগুলো মশলার সাথে মিশিয়ে দেবো। ও মশলা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। টমেটোগুলোকে আমি একদম গলিয়ে দিয়েছি মশলার সাথে। হ্যাঁ, তোমাদের সেই মানে আগের ভিডিওটাতে দেখেছিলাম, ব্লগটাতে, যে মাটির হাঁড়িতে মাংস করবো বলে কিনে নিয়ে এসেছি। কিন্তু আজকে মটনটা, তোমরা বলতেই পারো মটনটা তো করতে পারতে দিদি, কিন্তু মটনটা করলাম না। তোমরা সকলেই জানো মটনটা কস্টলি। আগে প্রথমে চিকেন দিয়ে শুরু করব, দেখবো কীরকম হয়, তারপরে আমি মাটন করব। বন্ধুরা, মাংসটা আমি দিয়ে দিয়েছি। অনেকে দেখো মশলা কষানোর সময় নুন দেয়, আমি কিন্তু এখন নুনটা দেবো না, আমি লাস্টে নুনটা দেবো। দেখো, মশলা থেকে কিন্তু বেশ ভালো তেল বেরিয়ে গেছে। হ্যাঁ, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি মাংসটা ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেবো। মাংসটা কুকারে দিয়ে দিয়েছি। এবার এখানে আরেকটু জল গরম করতে বসিয়েছি, কারণ যে কোনো রান্নাতেই গরম জল ইউজ করা ভালো। এবার এখানে আমি আরেকটু জল দেব আর আলুগুলো ভেজে রেখেছি এর উপরে সাজিয়ে দেবো।
দিয়ে নুন স্বাদ মতো, তারপরে তোমার একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, তারপরে গুঁড়ো গরম মশলা দেবো, দিয়ে তারপরে এটা কুকারটা আটকে ঢাকা দিয়ে আর গ্যাসে বসিয়ে দেবো। বন্ধুরা, ওপরে আমি নুন দিয়ে দিয়েছি, গুঁড়ো গরম মশলা দিয়ে ছড়িয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কাগুলো ওপরে দিয়ে দিয়েছি। এরপর এটা আমি ঢাকা দিয়ে গ্যাসে বসিয়ে দেবো। আমার তো মাটনের অন্য কোনো রেসিপি সেইভাবে ভালো লাগে না, আমার এই মাটনের ঝোলটাই ভালো লাগে। তা তোমাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করবে। এই দেখো বন্ধুরা, আমার মাংস একদম রেডি হয়ে গেছে, এবার শুধু খাবার অপেক্ষা। আমার তো দেখেই লোভ লেগে যাচ্ছে, তোমাদের কি মনে হচ্ছে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে।